আমাদের বাঙালিদের যে কি পরিমাণে ধৈর্য ভাইয়া, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমরা যে কি পরিমাণে ধৈর্যশীল, ঠিক আছে। আমাদের দেশে তো ভাইয়া এখন মনে করেন যে কারেন্ট যায় না, কারেন্ট মাঝে মাঝে আসে। যদি আপনি মনে করেন যে আমাদের দেশে তো সবসময় কারেন্ট যায়, তাহলে আপনি ভুলে আছেন। আপনি পিনিকে আছেন, পিনিকে একটু লেবু খান, ঠিক আছে, দেখবেন সুন্দর করে পিনিকে কাটতে। আমাদের দেশে ভাইয়া কারেন্ট যায় না। আমাদের দেশে গরম আসলে, ঠিক আছে, মাঝে মাঝে কারেন্ট আসে, এসে সাক্ষাৎ দিয়ে যায় যে আমি আছি, আমাকে তোমরা স্মরণ করে আমি আছি। ঠিক আছে, মাঝে মাঝে আইসা কারেন্ট আমাদেরকে মনে করাই দিয়ে যায় যে এই যে দেখো আমি মাঝে মাঝে আসি, এই জন্য তোমাদেরকে আমার জন্য বিল পে করতে হবে, ঠিক আছে, এই জন্য তোমরা রেডি থাকো। তো এই যে বিল পে মানে টাকা যে দিতে হবে বিদ্যুতের জন্য, তো এটার জন্য মাঝে মাঝে এন্ট্রি নেওয়া লাগে না, উপস্থিতি দেওয়া লাগে না। তো আমাদের দেশে এই হইতেছে ভাই, আমাদের দেশে কারেন্ট যায় না, মাঝে মাঝে আসে, ঠিক আছে। কারণ টাকা নিতে হইলে তো মনে করেন যে যোগাযোগ রাখতে হয়। তুমি যদি একটা প্রতিষ্ঠানে চাকরি করো, সেখানে যদি তোমার বেতন নিতে হয়, তো সেখানে তোমার প্রেজেন্ট দেখাইতে হবে না, উপস্থিতি দেখাইতে হবে না। তো সেই টাকাটা নেওয়ার জন্য আমাদের কাছ থেকে কারেন্ট বাজে বাজে আইসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে যায়, ঠিক আছে। আমি বলতে পারবো না, আমার নামে কমপ্লেন দিতে পারবো না যে আমি আসি নাই। এই দেখো দিনের ভিতরে দুই একবার এসে তোমাদের সাথে দেখা করে যাই, কোনোভাবে কমপ্লেন করতে পারবো। পুরো মাসে তোমাদের সাথে সবসময় আমি যোগাযোগ রাখি। তো কারেন্ট আমাদের সাথে যোগাযোগ রাখে, সেই জন্য সেই যে যোগাযোগ, সে যে কষ্ট করে আমাদের সাথে আসে, সাক্ষাৎ করে, সেই জন্য তাকে আমরা একটা বিল পে করতে হয় আমাদের মাসে। মানে আমরা কতটা ধৈর্যশীল জাতি ভাইয়া এই বিদ্যুতের ক্ষেত্রে। আমি ছোটবেলা থেকে, আমার জন্মের পর থেকে এই একই অবস্থা দেখতেছি। আমি যত থেকে বুঝছি, মানে আমার বোঝার বয়স থেকে আমি দেখে আসলাম এইরকমই, যে কারেন্ট মাঝে মাঝে আসে যায় না। আর বাইসেন্সলি যদি একটু বাতাস হয়, নাই 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা নাই, 2-3 দিনের জন্য এমন আছে চলে যায়, আবহাওয়া খারাপ হইলে, ঠিক আছে। হম ভাই মাঝে মাঝে এত মেজাজ খারাপ হয় যে কি বলবো, এই ভাষাটাই খুঁজে পাই না, ঠিক আছে। যারা কারেন্ট নেয় তাদেরকে একটা বর্জ দিই, যারা কারেন্ট নেও তাদেরকে বলি, ঠিক আছে, তোরা বাসায় যাওয়ার সময় বলকান কাদার মধ্যে ড্রেনের মধ্যে পড়েছে, ড্রেনের মধ্যে পড়ার পর অটো যাই দেখবি চার্জ দেয়, সেই কাদা পায়ে লই এবার যাবি মনে করে বাসায় যাইয়ে দেখবি মনে করে যে পানি নেই, এবার যাবি মোটর ছাড়তে, যাই দেখবি কারেন্ট নেই, ঠিক আছে। এবার কাদা লই এবার করতে বসে থাকবে, তুই বাসায় দেখবি কোনো জায়গায় পানি নেই, মোটর ছাড়তে যাবি দেখবি কারেন্ট নেই। যাই দেখবি সবকিছু অন্ধকার। কতক্ষণ পর থাকবে তোর বউ নেই, তোর বউ আর একজন লোক চলে গেল, তোকে এরকম বরদোয়া দেওয়া লাগে। এরকম বরদোয়া দিলে হয়তো মনটা একটু শান্তি পাবে। এত পরিমাণ কারেন্ট নাই, যে পরিমাণ গরম ভাইয়া দেশে যে কি পরিমাণ গরম পড়ে, এটা তো জানেন। এই এর ভিতরে এত পরিমাণে কারেন্ট দেয়, মানে কি পাপ করছি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে। হ্যাঁ, মানে গরম বাইলে একটু দেশের মানুষ একটু শান্তিতে একটু যে ফ্যানটা চালাইবে, এসিটা চালাইবে, শান্তিটা নাই। অত্যাচারে এই অত্যাচার শেষে দিতে গরমের জ্বালায় আর কারেন্টের জ্বালায়। আল্লাহ তো হেদায়ত দেখো ভাই, যারা এই কারেন্ট নেই তো আল্লাহ হেদায়ত দেখ।